বিসিবিতে যে নাটকটা চলছে, আচ্ছা এখন কি বিসিবিতে যে নাটক চলছে সেটা নিয়ে কথা বলার সময়? বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্ট হেরে গেল, যেখানে জিম্বাবুয়েকে আনা হয়েছিল ধবল ধোলাই করার জন্য, সেখানে নিজেরাই ধবল ধোলাই হওয়ার পথে। সেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা নিয়ে কাটাছেড়ার করার কথা ছিল, কিন্তু সেটা না করে এখন বিসিবির নাটক দেখতে হচ্ছে এবং নাটকের হচ্ছে চাক্ষুষ সাক্ষী। যাই হোক, যে নাটকটা এখন চলমান সেটা হচ্ছে যে তাওহিদ হৃদয় ইস্যু। ডিপিএলের প্রতি বছর ম্যাচ মানে ফিক্সিং কাণ্ড, বিতর্ক, এটা সবাই আসলে জানে। যেটা সবচেয়ে বড় যে ঘটনা সেটা কিন্তু হয়েছিল সাকিব আল হাসানের ইস্যুতে, তিনি স্টাম্পে লাথি দিয়েছিলেন। যাই হোক, প্রতি বছর ঘটনা ঘটে, তবে এবার হচ্ছে সব কিছুকে আসলে ছাপিয়ে গেছে। ঘটনা মূলত হচ্ছে একটা ম্যাচে, সেখানে তাওহিদ হৃদয় আম্পায়ারের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন একটা আউট কাণ্ডকে কেন্দ্র করে, যেখানে মূল যাকে নিয়ে আসলে ঘটনা সেই শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, তিনি ওখানে আম্পায়ার হিসেবে ছিলেন। তবে তার সাথে ঘটনাটা ঘটে নাই, অন্য একটা আম্পায়ারের সাথে ঘটনাটা ঘটেছিল এবং সৈকত তিনিও যেহেতু আম্পায়ার হিসেবে ছিলেন, তিনি এসেছিলেন সমস্যার সমাধান করতে। তার সাথেও তর্ক বিতর্কে জড়ায় তাওহিদ হৃদয় এবং এক ম্যাচের জন্য, ওই ঘটনার কারণে এক ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে তিনি আবারও আসলে একই ঘটনা বা একইভাবে অপমানসূচক কথাবার্তা বলেন এবং তাকে এই কারণে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। প্রথম ম্যাচটা তিনি খেলেননি, সব কিছু ঠিকঠাক ছিল, তবে দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তাওহিদ হৃদয়কে মাঠে নামানো হয়। সুতরাং খুব স্বাভাবিকভাবে যে আম্পায়ার ছিলেন সৈকত, তার এই বিষয়টা গায়ে লাগার কথা এবং তার গায়ে লেগেছে এবং তিনি বিসিবিকে জানিয়ে দিয়েছেন যে তিনি বিসিবির আর চাকরি করবেন না। এরপরেই কিন্তু আসলে বিসিবিতে একেবারে সব কিছু উত্তাল হয়ে যায়। এই উত্তালের মধ্যে আরেকটু মানে আগুন ঠেলে দেয়, সেটা হচ্ছে ফারুক আহমেদ, যিনি বিসিবির বর্তমান সভাপতি, তার 120 কোটি টাকার মানি ট্রান্সফারের ঘটনা। সব কিছু মিলিয়ে আসলে বিসিবি একটা হযবড়ার মধ্যে পড়ে যায়। তো এরপরে হচ্ছে খুব তড়িঘড়ি করে একটা মিটিং ডাকা হয়, বিসিবির সভা ডাকা হয়, জরুরি সভা, এবং সেই সভার জন্য আমরা সবাই অপেক্ষা করি কি সিদ্ধান্ত আসবে, কি কথা বলবেন। সেখানে কথা বলতে আসেন ইফতেখার মিঠু, যিনি বিসিবির পরিচালক হিসেবে আছেন। তো তিনি আসার পরে হচ্ছে বলেন যে সব কিছু ঠিকঠাক, মানে তিনি বলতে চান যে আসলে তাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সব ঝামেলার অবসান হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সৈকত এই ঘটনাটা মেনে নিয়েছে কিনা বা যা তারা সিদ্ধান্ত নিয়েছেন সেটার ব্যাপারে তিনি ইতিবাচক কিনা। তিনি বললেন যে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক। তবে সব কিছু যে ঠিকঠাক না সেটা কিন্তু পরের দিন, অর্থাৎ গতকাল জানা গিয়েছিল, যখন বিসিবির আরেক পরিচালক ফাহিম স্যার তিনি আসলেন, তিনি কথা বলেন এবং তিনি আসলে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। তিনি বললেন যে ও আচ্ছা, যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য বাইলস পরিবর্তন করে তারপর হচ্ছে তাকে মাঠে নামানো হয়েছে। মানে একেবারে তাকে খেলানোর জন্য নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে তাকে মাঠে নামানো হয়েছে। তো ফাহিম স্যার তিনি এসে বললেন যে তাদের বাইলস পরিবর্তন করার আসলে কোনো ইখতিয়ার নাই এবং তারা এটা যে করেছেন সেটা তারা ভুল করেছেন এবং এই ভুলের মাসুল হিসেবে কী হবে, ভুলের মাসুল হিসেবে তাওহিদ হৃদয় পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না। তো এই বিষয়টা আবার হচ্ছে মোহামেডানের যিনি অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, তিনি হার্ট অ্যাটাক করার কারণে তার অধিনায়কত্বে এসে পড়ে তাওহিদ হৃদয়ের উপরে। তো এই ব্যাপারটা তামিম মানতে পারেননি। তিনি আজ বিসিবিতে এসেছেন এবং গতকাল রাতে চাউর হয়ে যায় যে তামিম হচ্ছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন দুপুর 12টায়। সবাই গিয়ে 11টা বা তারও আগে গিয়ে সবাই উপস্থিত হয় যে কি বলবেন তামিম আসেন ঠিক সময়ে, তামিম 11:30টার সময় আসেন এবং তারপর সবাই ভাবছিলেন যে তামিম কথা বলবেন, খুব তাড়াতাড়ি হয়তো বা কথা বলবেন, কিন্তু সময় শুধু গড়াচ্ছিল। এবং শুক্রবারটা হয় কি যে বিসিবিতে আসলে তেমন কিছু থাকে না। শুক্রবার সকালবেলা হচ্ছে খেলোয়াড়রা আসেন, কিছুক্ষণ অনুশীলন করেন একাডেমির মাঠে এবং তারপর তারা চলে যান নামাজের জন্য, এরপর আসলে খুব শান্ত থাকে। কিন্তু আজকের যে শুক্রবার সেটা আসলে খুবই উত্তপ্ত একটা অবস্থা ছিল। খেলোয়াড়রা একের পর এক আসছিলেন এবং তামিম আসলে সবাইকে আসার জন্য বলছিলেন। মোহামেডানের খেলোয়াড় তো এসেছিলেনই, বাকি অনেক খেলোয়াড়ই এখানে এসেছিলেন এবং তারা আসলে কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, এমনটাই শোনা গিয়েছিল। যাই হোক, সময় যত যাচ্ছিল তত বেশি আসলে আমাদের অপেক্ষা বাড়ছিল এবং নাটকীয়তাও বাড়ছিল। নামাজের আগে কথা বলতে পারতেন, সেটা বলেন নাই। এরপর জুমার নামাজটা হলো, এরপর হচ্ছে ফারুক আহমেদ বিসিবির সভাপতি তিনি আসলেন,
তিনি আসলেন আসলে সব কিছু মীমাংসা করার জন্য, এবং তার সাথে একটা লম্বা সময়ের জন্য তামিম ইকবাল বা আরও যারা খেলোয়াড় আছেন তাদের একটা সভা হলো বা বৈঠক হলো বলা যায়, মিটিং হলো। এবং সেই মিটিংয়ের পরে হচ্ছে তামিম কথা বললেন, এবং তখন একেবারে সন্ধ্যা। তামিম জানলেন যে যে ধরনের হচ্ছে হৃদয়ের ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত বিসিবি নিয়েছে সেটা আসলে হাস্যকর, এবং অবশ্যই হাস্যকর। একজন মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি কমানো হলো, কমানোর পরে আবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তো আসলে হাস্যকর একটা ব্যাপারই। এবং এই হাস্যকর ব্যাপারটা আসলে বিসিবি কেন ঘটিয়েছে সেটা আসলে বিসিবি জানে। আগামীকাল যেহেতু মোহামেডানের ম্যাচ, সুতরাং তামিমরা চাচ্ছিলেন যে তাওহিদ হৃদয়কে যেহেতু অবশ্যই খেলাতে হবে, সুতরাং তারা চাচ্ছিলেন যে আগামীকাল হওয়ার আগেই তারা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত চান। এবং বিসিবি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে হৃদয়ের ইস্যুতে তার যে শাস্তি সেটা 1 বছরের জন্য পেছানো হলো। খুবই হাস্যকর, এবং নাটকীয়তার মনে হয় না এখানেই শেষ, নাটকীয়তা আরও বাকি। কারণ অপর পাশে যে আছেন সৈকত, তিনি বিষয়টা কি মানবেন, এবং না মানলে কী ধরনের আবার কী ধরনের নাটকীয়তা সূত্রপাত হয় সেটা আসলে দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এখন আসলে মাঠের যে 22 গজ, সেই 22 গজের চোখ থাকে না, আমাদের থাকে আশেপাশে চোখ, এবং সেখানেই আসলে সবচেয়ে বড় নাটকীয়তা। যেখানে নাটকীয়তা বা যাই হোক না কেন, খেলার মধ্যে অনেক কিছু হয়, অনেক ঘটনা ঘটে, সেগুলো আসলে সবুজ ঘাসে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের নাটকগুলো দেখতে হচ্ছে সবুজ ঘাসের বাইরে। তো কি আর করা, দেখে যাই।